সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন। গতকাল সফরের বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব, যেখানে তিনি বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গ টেনে জাতিসংঘ মহাসচিব বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আপনাদের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে সমর্থন যোগানো। তাছাড়া সংস্কার উদ্যোগে জাতিসংঘ প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। আগামী মাস থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। এদিকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কেমন উদ্যোগ নেওয়া হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গুতেরেস মিয়ানমারে জান্তা ও আরাকান আর্মির তীব্র সংঘর্ষের কারণে সম্মানজনক প্রত্যাবর্তন কঠিন বলে মন্তব্য করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত বলে মন্তব্য করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রাখাইনের বর্তমান পরিস্থিতিতে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশ করিডোর হিসেবে ব্যবহার হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কোনো ইঙ্গিত না দিলেও জাতিসংঘ মহাসচিব বলেছেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তবে সেক্ষেত্রে যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন গুতেরেস। বিদ্যমান পরিস্থিতিতে মিয়ানমারের উপর জাতিসংঘ কোনো ধরনের নিষেধাজ্ঞা দিবে কিনা এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সক্রিয় ভূমিকা ও চাপ প্রয়োগ করা অত্যন্ত জরুরি, যাতে সহিংসতা বন্ধ করে একটি সংলাপ প্রক্রিয়া গড়ে তোলা যায়। এই সংলাপের মাধ্যমে মিয়ানমারে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাধান আসতে হবে, যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান সীমান্তের অন্য পারে রয়েছে। ওখানে সবগুলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের উপর চাপ তৈরি করতে হবে। তবে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি বাংলাদেশ। এদিকে জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছিলেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু তা দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার বিষয়ে বলেছেন তারা। এদিকে আগামীতে সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যে গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি জানিয়েছে, তারা জুলাই আগস্টের গণহত্যার বিচার ও সংস্কার বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।